এই 10-15 মিনিটের মধ্যে কিন্তু 999-এ পুলিশের কাছে একটা ফোন আসে যে এখানে এই বাসায় ডাকাত পড়েছে। তখন পুলিশের যে টিমটা ছিল, পেট্রোল টিম, এই পেট্রোল টিম তাৎক্ষণিকভাবে রেসপন্স করে এবং তারা ওইখানে যখনই আসে তখন তো হচ্ছে আশেপাশে যারা এই যে কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজ চলছিল, তখন তারাও বুঝতে পারে যে আসলে আমরা যা এতক্ষণ দেখছিলাম যে এটা হচ্ছে একটা অপারেশন পরিচালনা করতেছে র্যাবের পরিচয়ে, আসলে র্যাবের পরিচয়টা এটা তো ডাকাতি হচ্ছে। তখন এই কয়েকজন যখন জয়েন করেছে তখনই ওরা উপরে থেকে বুঝতে পারছে। মোবাইল আমাদের সবাই নিয়ে নিয়েছে, ছেলে ওইটা গেছিল ভাই পুরাই নিয়েছে দুইটা। দুইজন আছে, দুইজন আর একজন মাস্টার। এটা কি যেটা আমরা মেইনটা থেকে ধরছি না? না না, মাস্টার এখানে কেউ নেই, এখানকার মধ্যে কেউ না, কেউই না। বলো এটা তো খুলে নাই। খুলবে খুলবে আবার আছে ওটা তো একবার নেই যে একটা আছে আস্তে আস্তে সব করাই হবে। আবার আসবে। এখনই করাই হবে, এখন স্ক্রিন শট রাখতে হবে। কিসে কিসে বলতে পারে না, এটা এখন তুমি সামনে চল দেওয়াল দিয়ে একদম দেখে কাছে আছে। গত কালকে 26শে মার্চ একটা সংঘবদ্ধ ডাকাত চক্র, যারা মোটামুটি একটা অপারেশন পরিচালনার জন্য পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর যে ধরনের প্রিপারেশন নিয়ে যায় সেই ধরনের ফুল প্রিপারেশন তাদের ছিল। তাদের সাথে র্যাবের কোটি পরা এবং জ্যাকেট পরা অবস্থায় যেমন লোকজন ছিল, এই একটা প্রতিনিধি 5-6 জনের ছিল। তার মানে ফুল একটা কম্বিনেশন ছিল যে অপারেশন টিমে। তারা যখন 5:45টার দিকে ওই বাসায় যখন ঢুকতে যায় তখনই কিন্তু ওই বাসার যে সিকিউরিটি গার্ড আছে তাদেরকে প্রথমে ঢুকতে দেয় না, মানে নিষেধ বাধা প্রদান করে যে আপনারা সকাল পর্যন্ত ওয়েট করেন। কিন্তু তারা বলে যে না, আমরা ম্যাজিস্ট্রেট সহ আসছি, আমরা অপারেশন পরিচালনা করব। একটা পর্যায়ে কিন্তু তারা প্রাচীর চককে ভিতরে ঢুকে ওই মেইন গেটটা খুলে দেয় এবং তাদের যে সিকিউরিটি গার্ড এবং কেয়ারটেকার যারা আছে তাদেরকে বেঁধে ফেলে। নিচতলায় ছিল MS সোর্সিং নামে একটা প্রতিষ্ঠান আছে, তাদের একটা অফিস। নিচতলা, 3তলা এবং 4তলা, এই তিনটাই ছিল MS সোর্সিং। 2তলাতে ছিল একটা আউটসোর্সিং একটা ফার্ম আর কি ছিল। আর 5তলা এবং 6তলাতে যে থাকতো মালিক নিজেই, তাদের ডুপ্লেক্স বাসা আছে। তাদের উদ্দেশ্য ছিল আসলে ডুপ্লেক্স বাসায়, কিন্তু তারা ডুপ্লেক্স বাসায় যাওয়ার আগে নিচে থেকে শুরু করছে এই যে কনসালটেন্সি ফার্ম এবং একটা MS আউটসোর্সিং। এইখান থেকে তারা একেবারে তছনছ করে ওখান থেকে মোটামুটি সব মিলে প্রায় 36 লক্ষ টাকার মতো তারা ওখান থেকে নিয়ে ফেলে, যেটা আমরা সিসি ক্যামেরা দেখেছি, ফুটেজে দেখেছি। এই 10-15 মিনিটের মধ্যে কিন্তু 999-এ পুলিশের কাছে একটা ফোন আসে যে এখানে এই বাসায় ডাকাত পড়েছে। তখন পুলিশের যে টিমটা ছিল, পেট্রোল টিম, এই পেট্রোল টিম তাৎক্ষণিকভাবে রেসপন্স করে এবং তারা ওইখানে যখনই আসে তখন তো হচ্ছে আশেপাশে যারা এই যে কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজ চলছিল, তখন তারাও বুঝতে পারে যে আসলে আমরা যা এতক্ষণ দেখছিলাম যে এটা হচ্ছে একটা অপারেশন পরিচালনা করতেছে র্যাবের পরিচয়ে, আসলে র্যাবের পরিচয়টা এটা তো ডাকাতি হচ্ছে। তখন এই কয়েকজন যখন জয়েন করেছে তখনই ওরা উপরে থেকে বুঝতে পারছে। তখন তাৎক্ষণিকভাবে কিন্তু তারা ধরাধরি করে নিচে নেমে এসে পালানোর চেষ্টা করতেছিল। পুলিশের সামনে পড়ার কারণে তাদের কাছে তো ওই যে দেশীয় অনেক সরঞ্জামাদি ছিল, বিশেষ করে সেনাগাছ থেকে শুরু করে রড টড ছিল, এগুলো দিয়ে পুলিশের সাথে তাদের একটা হাতাহাতি অবস্থা হয়ে যায়।